আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আজকে আলোচনা করব মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম নিয়ে, যে শব্দটি আমরা সকলেই কোনো না কোনোভাবে শুনে থাকব। এখন আমরা মৌলবাদের আন্তঃপান্ত সম্পর্কে জানব। ফান্ডামেন্টালিজম বা মৌলবাদ শব্দটি প্রথম উদ্ভব হয়েছে 1910 থেকে 1915 সালের দিকে। প্যাপলিস্ট সম্পাদক কার্লিস লি লস প্রথম শব্দটি ব্যবহার করেন। এই শব্দটি মূলত খ্রিস্টানদের সেই অংশকে বোঝানো হয় যারা তাদের মৌলিক বিষয়গুলোর জন্য লড়াই করেছিল। আরও সহজ করে বললে তখন মৌলবাদ বলা হতো রক্ষণশীল খ্রিস্টানদেরকে, যারা বাইবেলকে অক্ষরে অক্ষরে মেনে চলত। শব্দটির জন্মই হয়েছে খ্রিস্টান ধর্মে, ইসলামে নয়। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের কোল্ড ওয়ারের সময় থেকে ফান্ডামেন্টালিজম ধীরে ধীরে পলিটিক্যাল এবং সিকিউরিটি টার্ম হয়ে দাঁড়ায় পশ্চিমা বিশ্বে। বিশেষ করে ইরানে বিপ্লবের পর 1979 সালে। এরপর থেকে পশ্চিমা মিডিয়া একাধারে ইসলামকে কেন্দ্র করে ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দটি ছড়াতে শুরু করে। এখন প্রশ্ন হলো, ইসলামকেই কেন টার্গেট করলো পশ্চিমারা? পশ্চিমারা কখনো কল্পনাও করেনি এই বিংশ শতাব্দীতে ইসলামের নামে একটি রাষ্ট্র বিপ্লব হতে পারে, কিন্তু হয়েছে। এছাড়া পশ্চিমের আছে ক্রুসেড ও অটোমানের কাছে পরাজয়ের ইতিহাস, যেই কারণে পশ্চিমারা কল্পনায় ইসলাম একটি চ্যালেঞ্জিং সভ্যতা। ক্রুসেডে তারা হার মানে। এরপর 1753 সালের কনস্টান্টিনোপলের পতনের ঘটে এবং 1600 শতকে ভিয়েনায় অবরোধ ঘটে। এই সকল ঘটনা পশ্চিমাদের মনে করিয়ে দেয় ইসলাম সাময়িক সাংস্কৃতিকভাবে তাদের প্রতিদ্বন্দ্বী। ক্রুসেড পর্ব শেষ হওয়ার পরেও ইসলামকে চিরশত্রু হিসেবে কল্পনা করা হয় পশ্চিমে। এখন আধুনিক যুগেও যেখানে অটোমান সাম্রাজ্য নেই, মুসলিম শক্তিগুলো বিভক্ত, কিন্তু ভেতরে ভেতরে পুনর্জাগরণের বা বিপ্লবের আশঙ্কা রয়েছে পশ্চিমের, এবং বিপ্লব হয়ও কিন্তু ইরানে। পশ্চিমা সভ্যতা যে সংকটগুলোর সমাধান আজও দিতে পারেনি, সেই সকল জায়গাতেই ইসলাম সুন্দর সমাধান দেয়। যেমন ধনী গরিবের বৈষম্য, পারিবারিক কাঠামো, ক্ষমতার ভারসাম্য এবং পরিবেশ ধ্বংস করা ইত্যাদি। জবাবদিহিতা জনগণের কাছে দেওয়ার কথা থাকলেও অনেক দেশেই বাস্তবায়ন নেই। এই জায়গাগুলোতে ইসলাম একটি অল্টারনেট সমাধান দিতে পারে, যদি ইসলামকে কেবল ধর্ম না, একটা সভ্যতাগত প্রস্তাবনা হিসেবে দেখা হয়। কিছু জায়গাতে ইসলাম সঠিক সমাধান দেয়ও বটে, যেমন একটা ন্যায়সঙ্গত অর্থনৈতিক সমাধান দেয়, যেখানে অর্থ এক জায়গায় জমে থাকে না, এটা ঘুরতে বাধ্য হয়। ইসলাম ব্যক্তিকে সম্মান দেয়, কিন্তু সমাজকে ভাঙে না। ইসলামে ক্ষমতা একটি আমানত, যেখানে জবাবদিহিতা জনগণের কাছে তো বটেও, আল্লাহর কাছেও জবাবদিহিতার ভয় থাকে। যেখানেই গ্যাপ রয়েছে সেখানেই ইসলামকে যুক্ত করলে এই সমস্যার সমাধান কিন্তু মিটে যায়। গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজমের বাইরে গিয়েও ইসলাম সম্পূর্ণ স্বাধীন সামাজিক অর্থনৈতিক কাঠামো হাজির করে। তাই একে প্রতিরোধ করার জন্য ইসলামিক ফান্ডামেন্টালিজম শব্দ দিয়ে তাকে ব্যাকওয়ার্ড, অযৌক্তিক, ভায়োলেন্স, সহিংসু বলে চিহ্নিত করা হয়। কিন্তু দেখুন, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে মৌলবাদ শব্দ নেই। যেমন হিন্দু ধর্মে কিন্তু কোনো মৌলবাদ নেই। খ্রিস্টান ধর্মে মৌলবাদ থাকলেও যে ধর্মে মৌলবাদের উৎপত্তি হয়েছে, সেই ধর্মের খ্রিস্ট ধর্মের মৌলবাদকে তাদের ঘরের বিষয় করে রাখা হয়েছে। কেননা এই অংশকে যদি খ্রিস্টানদের এই অংশকে যদি মৌলবাদ বলা হয়, তাহলে পশ্চিমা বিশ্বে ব্যাপক একটা সংখ্যক খ্রিস্টান তারা কিন্তু এই মৌলবাদের মধ্যে পড়ে যাবে। এই কারণেই তারা খ্রিস্টান ধর্মকে কখনোই মৌলবাদ বলে আখ্যায়িত করে না। আর এভাবেই নিজের কালচার, সংস্কৃতিকে ঘৃণা করা শেখানো হচ্ছে। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে পরিষ্কার, ইসলামের সভ্যতাকে দমনের জন্য মৌলবাদ বা ফান্ডামেন্টালিজম হিসেবে চিহ্নিত করে বিশ্বের কাছে থ্রেট হিসেবে দেখানো হয়।